हेलो फ्रेंड्स, हेलो गुड मर्निंग। तो তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি অন্ধকারে ভিডিও করছি, তার কারণ হচ্ছে আকাশে পুরো মেঘলা মানে বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। আর তার মধ্যে হচ্ছে দেখেছো টিপটা কোথায় চলে গেছে, তার মধ্যে হচ্ছে আমাদের 6টা থেকে 2টো পর্যন্ত কারেন্ট থাকবে না, তো লাইন নেই। তো সেই কারণেই এই যে নিয়েছি হচ্ছে চা। এই যে দেখো চা খাবো এখন 8:30। আর ছেলে নিয়ে নাও, ছেলে খাচ্ছে মুড়ি। তো ও কালকে রাত্রে কিছু খায়নি, তো সেই কারণে ও একটু মুড়ি খাচ্ছে। আর চার মুড়িটা একটুখানি খাই, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে একটু ভাত আছে জানো তো, ভাতটা ভাবছি আমি খাবো। আর বাবির জন্য একটু ম্যাগি করে দেবো, বাবু একটু ম্যাগি আর ডিম সেদ্ধ করে দেবো, সেটাই ভেবেছি। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে গো জানো, উঠান ঝাড় দিয়েছি ছাতা মাথায় দিয়ে, এমন একটা পজিশন হয়েছে। তো কাজ মোটামুটি সবই কমপ্লিট হচ্ছে, তারপরে নিজে ফ্রেশ হয়ে চা খাচ্ছি। ভাবলাম একবারে পুজোটা করে নেব, তারপরে দেখছি না ঠাকুরের বাসনটা ধোয়া হয়নি। আর এই যা বৃষ্টি পড়ছে এর মধ্যে ভিজলে পুরো ঠান্ডা লেগে যাবেই, এমন একটা ব্যাপার। তো সেই কারণে আর হয়নি ঠাকুরের বাসনটা ধোয়া। ওটা আর একটু বৃষ্টিটা থামুক, তারপরে বাসনগুলো ধুয়ে। আমার ঠান্ডা লাগলে বাবু খেতে পাবে না, কারণ রান্না বান্না কে করবে, তাই না বলো? তো এই যে একটু চাটা খাই, তো তারপরে দেখা হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখায়, বৃষ্টি পড়ছে যে দেখো, বৃষ্টি পড়ছে, অনবরত বৃষ্টি পড়ছে, এমনভাবে পড়ছে না মানে কিছু কাজ করার উপায় নেই, তুমি নামলেই ভিজে যাবে। তো কী করবো বলো? এই ফ্রেন্ডস, হ্যালো। তো সকলকে জানাই গরমের শুভেচ্ছা। খুব গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে তবু না এত গরম পড়ছে কি বলবো। এখনও রান্না হয়নি গো, রান্না এখনও বসায়নি। এখন 11:30 মতো বাজে। আমার স্নান সেরে পুজো কমপ্লিট হলো। পুজোটা কমপ্লিট করে আজকে না শুধু জাস্ট এই জায়গাটা একটু জল দিয়েছি, গোটা চুল ভেজায়নি, কারণ কালকে শ্যাম্পু করেছি। আর যা ওয়েদার, আর তার মধ্যে হচ্ছে কারেন্ট নেই। তোমরা তো জানো যে আমাদের লাইন নেই এখন, কারণ 2টোর পর ছাড়া আসবে না। 2টো পর্যন্ত কাজ হচ্ছে, 6টা থেকে 2টো পর্যন্ত। তো আমি মোটরে জল টলগুলো সবই কালকে রাত্রেই ওর বাবা যখন এসে বললো সব তুলে রেখেছিলাম, নইলে ট্যাঙ্কিতে জল না থাকলে কাজ করা খুব অসম্ভব। কারণ কল টিপে কল পাম্প করে কাজ অনেক দিন করা নেই, তো ভীষণই অসুবিধা হয়। তো সেই কারণে জল টলগুলো সব লোড করে রেখেছিলাম, তো সেইভাবেই চলছে। আর বৃষ্টি পড়ছে, দেখো এখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বেশ পড়ছে। আর আমার এখনও রান্না হয়নি, ভাবলাম যে একটুখানি চিকেন আছে জানো তো,
চিকেন আছে, ভাবলাম যে একটু সিদ্ধ ভাত করব না, হাজব্যান্ডের আবদার ছোলার ডাল খাবে, ছোলার ডাল করে রাখো, রাতে রুটিতে খাবে, তো ছোলার ডাল আর ভাত করব, আর কিছু করব না। চিকেন আছে, 2 পিস পটল ভাজা আছে, একটু দুটো তিলের বড়া না একটা যাই হোক আছে, তিলের বড়া আছে, আর 2 পিস পটল ভাজা আছে, এটা আমার কিন্তু ভালো মনে আছে। আর অনেকটাই চিকেন আছে, তো অনেকটাই চিকেন আছে, তো আর করবো হচ্ছে ছোলার ডাল আর ভাত, আর কিছু হবে না। কি করে যাই বলো তো, আমার রান্নাঘরটাতে একটু দূরে, বলো মনে হচ্ছে ওখানে বসে বসে কাঁদি, বৃষ্টি পড়ছে, তো তার মাঝেই করতেই হবে, তাই না? ভাবলাম যে একটুখানি সিদ্ধ ভাত একবার বসিয়ে দিয়ে চলে আসবো, না ছোলার ডাল খাবে প্রভু, তার আবদার তো মেটাতেই হবে, তাই না বলো? তার জন্যই তো আমার সব কিছু। তো করবো হচ্ছে ছোলার ডাল আর ভাত, তো একটুখানি বসি, একটু প্রসাদটা মুখে দিই, তারপরে একটু জল খাই, তারপরে হচ্ছে রান্নাঘরে যাবো, একটা যুদ্ধে নামতে হবে, তাই না বলো? তোমাদের কি ভালো লাগে গো রোজ রান্না করতে? আমার তো বেশ ভালো লাগে, মাঝে মধ্যে বোরিংও লাগে, কোনো দিন বেশ ভালো লাগে রান্না করতে, হয়তো সাজিয়ে গুছিয়ে রান্না করব, সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, একটা বেশ ভালো লাগে। কালকে যেমন খুব মানে রান্না করতে ভীষণ ভালো লাগছিল, আবার ওর বাবা বলছিল খাবার দিতে হবে না, না আমি রান্না করলাম, এত সাজিয়ে গুছিয়ে রান্না করলাম, খাবার না দিলে হয়? বৃষ্টি পড়ছিল, ছাতা মাথায় দিয়ে খাবার দিয়ে আসলাম, যদিও আমি গেটের মুখে দাঁড়িয়েছিলাম, এসে নিয়ে গেছে। আর আজকে ভালোই লাগছে না, জানি না কেন ভালো লাগছে না। তোমাদেরও কি মাঝে মধ্যে এরকম হয়, কোনো দিন ভালো লাগে, কোনো দিন ভালো লাগে না, কোনো দিন ভালো লাগা থাকে, কোনো দিন ভালো লাগা থাকে না, এরকম কি হয় বলো? এই যে আজকে আমি ভীষণই খুশি, ভীষণ হ্যাপি লাগছে, কারণ আজকে গরমটা একটু হলেও কম আছে, বৃষ্টি পড়ছে তো, লাইনটা থাকলে একটু ভালো হতো, যেহেতু লাইন নেই সেহেতু একটু বোরিং লাগছে। আর সব জায়গাতেই পুরো অন্ধকার ভাব, তার কারণ হচ্ছে তোমার পুরো মেঘলা ওয়েদার, একদম পুরো মেঘ, মানে অন্ধকার ভাব আকাশটায়, কারণ সূর্যদেব ওঠেনি আজকে। আগে আমরা বলতাম সূর্যি মামা এখনও ওঠেনি, তার কারণ যেহেতু মেঘে সূর্যকে ঢেকে রেখেছে, তো সূর্যদেব উঠতে পারেনি, তো সেই কারণে পুরো মেঘলা, আর লাইন নেই, সেহেতু লাইট জ্বলার কোনো ব্যবস্থা নেই, তো সেই কারণে হচ্ছে এমার্জেন্সি আছে, কিন্তু এমার্জেন্সিটা তো আর দিনে জ্বালানো হয় না, রাত্রে হয়তো বাবি পড়ছে না, কারেন্ট চলে গেছে, সেই টাইমে হয়তো জ্বালানো হয়, এই হচ্ছে কথা। আর তার মধ্যে আমাদের বারান্দায় একটা লাইট লাগিয়েছে, যে লাইন চলে গেলেও জ্বলে না 3 ঘন্টা মতো, তো একটা লাগানো হয়েছে। মশা দেখো, দিনের বেলায় মশা, এখন তো মশাটা একটু হবে, কারণ পাট জাগ পড়েছে, তাই না? অনেকেরই পাট এখনো জলে আছে, পাটগুলো তোলা হয়নি, কথা বসেছিলাম একটু, এরপরে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা, কারণ সেই ডালে রাধা খালে খাওয়া এরকম একটা ব্যাপার, তার মানে হচ্ছে আমি আর বাবু রান্না করেই খেয়ে নেয়া, তো অত আর বাবাই চার্জারটা আমার নিও না, বাইরের দিকে দিও না, যেন জল পড়ে না চার্জারে, তাহলে চার্জ হবে না। আর চলো ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে বক করে নিই, গল্প করে নিই, তোমাদের সঙ্গে কথা বললে না ভালো লাগে না, কথা না বললে, বেশ সব কিছুটা যদি শেয়ার করতে পারি বেশ ভালো লাগে, বেশ মনটা অনেকটা ফ্রি হয়, বেশ ভালো লাগে কথা বলতে, ভীষণ ভালো লাগে। তোমাদের ভালো লাগে কি না জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে যে একটু কথা বলি তোমাদের সঙ্গে, আমার সুখ দুঃখ হাসি কান্না সবটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আমার বেশ ভালো লাগে গো, বেশ ভালো লাগে। এই হাই উঠছে দেখেছ, সব কিছুই হচ্ছে, মনে হচ্ছে এখন শুয়ে পড়ি, তার কারণ জানো একটুখানি কালকেকার ভাত ছিল, তো সেই ভাতটা ওর বাবা বললো ফেলে দাও, বাবির জন্য সকালে ভাত করিনি, বাবির কারেন্ট ছিল না, তো সেই শুয়ে থাকতে একটুখানি ম্যাগি আর একটু ডিম সেদ্ধ করে বাবুকে খাইয়ে দিয়েছিলাম, আর আমার ভাতটাও ভাবলাম একটু চানাচুর দিয়েই খাই, একটু মাখায় না, আর ভালো লাগলো, ভাতের মধ্যে লবণ তেল কাঁচা লঙ্কা, ওর মধ্যে একটু চানাচুর দিয়ে, তোমরা তো জানো আমি কাঁচা পেঁয়াজটা খাই না, তো ওর মধ্যে একটুখানি দিয়ে খেয়েছি, তো একটু জল ঢেলে খেয়েছি ভাতটা, তো ওর জন্য আমার একটু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে একটু ঘুমাই এরকম একটা ভাব হচ্ছে। আর তখন না আমি শেয়ার করতে পারি, মানে তোমাদেরকে সেই খাবারটা শেয়ার করতে পারিনি, কারণ আমার দাদা ফোন করেছিল, দাদার সঙ্গে কথা বলতেই খাচ্ছিলাম।
ও তো অনেকটা দূরে থাকে, ও থাকে জয়পুরে। ওর মন খারাপ করছে এখন বাবুর জন্যে, মানে ছোটো বাবুর জন্য ওর মন খারাপ করছে, ওর ছেলের জন্যে। যতই হোক ছেলে, মন তো খারাপ করবেই। তো সেটাই বলছে, তো সেই নিয়ে কথা হচ্ছিল। তো ও আসবে, আমাদের পুচকুসোনার অন্নপ্রাশন হবে যখন, তখন আসবে। তো হচ্ছে এই। আর পুচকুসোনা না খুব দুষ্টুমি করছে। মা ফোন করেছিল, পুচকুসোনা আর নাকি মানে শুয়ে থাকছে না, সবসময় নাকি খাড়া হবে, এরকম একটা ব্যাপার। আবার কোলের মধ্যেও যে এরকমভাবে শুয়ে নেওয়া না, থাকছে না না। কিন্তু ওর তো বয়সটা বেশি না বলো, এই 3 মাস হচ্ছে। ও 3 মাসের মধ্যে ও খাড়া হচ্ছে, এই জায়গায় করে নিতে পারে বেশ, এরম করে ঘাড় ঘোরাচ্ছে। কিন্তু ঘাড়টা তো নড়ছে, ঘাড় তো শক্ত হয়নি, তবুও না ও ওভাবে থাকতে পছন্দ করছে, খুব দুষ্টুমি করছে। মা বলছে ওভাবে ছাড়া আর নাকি থাকছেই না, এত দুষ্টুমি করছে। আজকে ফোন করেছিল, কি বলছিল। আর তার মধ্যে বর্ষা পড়লে তো বাচ্চাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে টয়লেটের সমস্যা। ওরা বারবার টয়লেট করে ফেলে। আর সবসময় না ন্যাপি পরানোটা ঠিক নয় গো, আমি মনে করি। হ্যাঁ, ন্যাপি পরাও, তুমি বাইরে বেরোচ্ছ ন্যাপি পরাও, যেদিন তোমার ভীষণ অসুবিধা হচ্ছে ন্যাপি পরাও, চলো ঠিক আছে। কিন্তু রোজ রোজ ন্যাপি পরালে না বাচ্চাদের ইয়েগুলো, ওগুলো সব র্যাশ বেরিয়ে যায়। তো আমি যাই হোক আমার বাবুকে পড়াতাম না, আমি বেশি ন্যাপি পড়াইনি, কারণ আমি এমনিভাবেই বারবার ওকে তোলাতাম, টয়লেট করাতাম, এরকমভাবেই মানুষ করেছি আমি। বাবুর ছোটোবেলাটা ভীষণই কষ্ট করেই মানুষ করেছি, জানো তো। বারবার তোলাতাম, আবার কাঁথাতেও করতো, সেগুলো চেঞ্জ করে দিতাম, তারপরে আবার সেগুলো পরের দিনকে কেচে মেলে দিতাম, এরকমভাবে করতাম। তো কিন্তু আমি ন্যাপিটা খুব কম পরিয়েছিলাম। যখন বাবুকে নিয়ে বাইরে যেতাম, কলকাতা যেতে হতো, বহরমপুর যেতে হতো, আমি বহরমপুরে ওকে ভোলানাথ আইচের কাছে দেখাই বলতে ওনার থেকে আমার ভ্যাকসিনগুলো নেওয়া হয়। তো সেই সব টাইমগুলো, কিংবা এমার্জেন্সি কোথাও যাচ্ছি, এরকম ব্যাপারগুলোতে আমি ওকে ন্যাপি পড়াতাম। নইলে কিন্তু আমি বাকি টাইম বাড়িতে ন্যাপি পড়াইনি, ন্যাপি ছাড়াই ওকে মানুষ করেছি আমি। তো এই হচ্ছে কথা। তো পুচকেও সেরকমই অসুবিধা করছে। তো চলো আর বেশি বকবক করবো না। ঘড়িতে বলছে যে আমি 12টা বাজতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। 11:55 বাজে, মানে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো রান্নাটা, প্রসাদটা তুলি দিয়ে একটুখানি প্রসাদ মুখে দিয়ে একটু জল খাই, খেয়ে কী করতে হবে বলো তো। তোমরাও তো এসে একদিন আমার রান্নাটা করে দিয়ে যেতে পারো, বলো। রোজ রোজ কি আমার ভালো লাগে? তো করতে হবে রান্না। চলো তারপরে রান্না বান্না করে, বাকি কাজ তো আছে, রান্না করলেই ধুতে হবে, খেলেই মাজতে হবে, ধুতে হবে, মুছতে হবে, সবই আছে, তাই না বলো। চলো বাকিগুলো সেরে নিই, কাজগুলো। চলো রান্নাটা করে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আছে ভাত, আর কালকে কারে যে পটল ভাজা আছে, তিলের বড়া আছে, যে অনেকটা চিকেন আছে, দেখো হয়েছে, এখনও হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে। সেই কারণে আর কোনো সবজি করিনি গো। রাত্রে ভাবছি আজকে একটু দুধ দিয়ে রুটি খাবো, মন হচ্ছে, কেন জানি না খেতে মনে হচ্ছে একটুখানি দুধ দিয়ে রুটি খাই, এরকম একটা মনে হচ্ছে। তো ভাবছি আজকে একটু দুধ দিয়ে রুটি খাবো, আর বাবু আর ওর বাবা চিকেন দিয়ে খাবে। তো চলো আমাদের লাঞ্চের থালাটা রেডি করি। ভাবি আর আমি খাবো, ভাত আর মাংস নিয়েছি, আর ওই যে ভাজাগুলো ছিল নিয়েছি। চলো খেয়ে নিই। তোমাদেরও বুঝি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমারও হয়ে গেছে। তোমরাও বুঝি এবার রেস্ট নেবে, তো ভাবলাম আমি একটু রেস্ট নিই তোমাদের সঙ্গে। তোমরা রেস্ট নেবে, সেই ফাঁকে আমি একটু রেস্ট নিয়ে নিই। তো চলো একটুখানি রেস্ট নিই, পরে দেখা হচ্ছে। খাওয়া হচ্ছে চা, এখন বিকেল 4:30 মতো বাজে। সবাইকে শুভ বিকেল। তো ওর বাবা চলে এসেছে বাড়ি, তো সবাই মিলে ভাবলাম একসঙ্গে একটু চা খাই। আর এই যে এই পাঁপড়টা নিয়ে এসেছে, এটা না বাবু খেতে খুব ভালোবাসার জন্য ওর বাবা নিয়ে এসেছে। তো এটার সঙ্গে যে চা বিস্কুট সবার জন্য। তো চলো চাটা খাই আর একটুখানি আড্ডা দিই, খেতে একটুখানি আড্ডা দিই। আর চলছে হচ্ছে টিভি। তো চলো টিভি দেখতে দেখতে চা খাওয়াচ্ছি, তার মধ্যে কথাবার্তা, আড্ডা দেওয়ার একটা মজাই আলাদা, তাই না বলো। তো চলো একটুখানি কথাবার্তা বলি। বাড়িতে তো সারাদিন আমরা একাই থাকি, ওর বাবা আসলে বেশ ভালো লাগে গো। তো চলো চা খাই। গুড ইভিনিং। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট। সন্ধ্যাটা তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে আমি হয়তো শেয়ার করতে পারলাম না। তো এই যে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো সন্ধ্যা দিয়ে এবার ছাড়বো হচ্ছে কাপড় চেঞ্জ করে, তারপরে বানাবো হচ্ছে চা। তো একটু কড়া করে চা করব। তো সেই চাটা খেয়ে
বাবিকে পড়তে বসাবো। তো চলো, সন্ধ্যাবেলায় খাবে হচ্ছে মুড়ি, ওর জন্য একটুখানি মুড়ি দিল আর দুটো হচ্ছে ডালমুট নিয়ে এসছে। তো ওটা ভাগ হবে, মুড়িটা আর ডালমুটটা, ওর অর্ধেক আমার অর্ধেক একসঙ্গে নিয়ে নিয়েছি। তো চলো মজা করে খাই, খেয়ে তারপরে হচ্ছে চা করবো। তো চলো আজকেকার মতো চা খাওয়া কমপ্লিট। তো মুড়ি খাওয়ার পরে খেলাম হচ্ছে চা, একটুখানি লিকার চা খেয়ে বাবিকে বসিয়েছি হচ্ছে পড়তে। তো চলো, ঠিক আছে। তো বাবিকে বসিয়েছি পড়তে। তো চলো পড়াতে পড়াতে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। এরপরে আমি কিছু বললে সেটা একটা লং ভিডিও হয়ে যাবে, মানে থিয়েটার হয়ে যাবে আর কি, লং ভিডিওও থাকবে না, থিয়েটার হয়ে যাবে। তো তাই বেশি আর কিছু বলবো না। আর আবারও বলছি, আমরা আসছি কিন্তু সেই বিচারের অপেক্ষায় বা আশায়। কবে হবে, কি হবে, আদৌ কি হবে না হবে না কিছুটাই জানি না, কোনোটাই আমি বুঝতে পারছি না। তো চলো, সব কিছুর ঊর্ধ্বে আছে ভগবান। ভগবান যা করবে ভালোর জন্যই করবে, ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন, ভবিষ্যতে যেটা করবে সেটাও হয়তো ভালোর জন্যই করবে। তো চলো তার উপরে আশা রেখে কর্ম করে যাও, ফলের আশা করো না, যেটা আছে গীতার বাণী হচ্ছে কর্ম করে যাও, ফলের আশা করো না। তো আমরা চেষ্টা করতে আপত্তি নেই, চেষ্টা করো, যেটা হওয়ার সেটা অবশ্যই হবে। তো চলো আজকেকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন বন্ধুরা দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুদের বলছি, কমেন্ট করতে না পারলেও প্লিজ একটা লাইক করতে ভুলো না অন্তত, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের কাছে আমি বারবার অনুরোধ জানাচ্ছি, তোমরা তো আমার পরিবারের লোক, বলো তোমরা প্লিজ আমাকে একটা লাইক করে যেও, অন্তত একটা লাইক করে যেও। তো চলো আজকেকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। তো চলো এইটুকু বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিওটা আমাকে আপলোডে বসাতে হবে। আর আমার বাড়িতে নেটের, আগেও বলেছি এখনও বলেছি, আমার বাড়িতে নেটের প্রচণ্ড সমস্যা। আমি এখন যদি আপলোডে বসাই তবুও আমার সে অনেকটা লেট হয়ে যায়, কারণ নেটওয়ার্কের এত সমস্যা। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। তো চলো আজকেকার মতো টাটা। ছোটোদের জানাই ভালোবাসা, আর আমার থেকে যারা বড়, মানে বড়দের জানাই প্রণাম। তো চলো সব কিছু নিয়ে আমি আজ আমার ভিডিওটা এই পর্যন্তই, বা এর মধ্যেই আমি শেষ করলাম। তো চলো আজকেকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো, বাই।